আসসালামু আলাইকুম। বর্তমান রাজনীতির সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে বিএনপির চাঁদাবাজি রাজনীতি। বিভিন্ন বিএনপির যেসব প্রতিপক্ষ রাজনীতিবিদ দলগুলো আছেন, বিশেষ করে এনসিপি থেকে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং অন্যান্য ছোটোখাটো যেসব রাজনৈতিক দলগুলো আছে, আহ, সবাই আমাদের রাজনৈতিক কালচারটা এমন হয়ে গেছে যে আমরা নিজেরা ভালো কিছু করতে চাই না। আমরা চাই অন্যের দোষটা ফাইন্ড আউট করে আমাকে প্রস্ফুটিত করতে। এনসিপি যে রাজনীতিবিদ্যা রাজনীতি নিয়ে আসছে দেশে, যে রাজনীতিটা তারা একটি ভিন্ন ধারার রাজনীতি বা নতুন একটা বন্দোবস্তের কথা বলে তারা রাজনীতিতে আসছে। কিন্তু নতুন বন্দোবস্তটা যতটুকু মানুষ দেখেছে এ পর্যন্ত, তাতে নতুন বন্দোবস্তের সংজ্ঞাটা অনেকের কাছে আসলে ক্লিয়ার না। তথাপি এখনকার এনসিপির সবচেয়ে প্রতিপক্ষ ধরে হচ্ছে বিএনপিকে, এবং এই জন্য বিএনপির রাজনীতির সবচেয়ে বড় যে অনেকটা বাস্তবতা এবং যেটা অহরহ হচ্ছে সেটাকে তারা বড় করে, বিশেষ করে যেটা আমি প্রথমে শুরু করেছিলাম বিএনপির চাঁদাবাজির রাজনীতিটা নিয়ে। তো বিএনপির চাঁদাবাজি সারা দেশে হচ্ছে, এটা বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো যেগুলো আছে, অহরহর এই খবরটি আমরা দেখতে পাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিএনপির চাঁদাবাজিটাই কি রাষ্ট্রের বর্তমানে একমাত্র সমস্যা? আমি বিএনপির চাঁদাবাজিকে সমর্থন করছি না। বিএনপি যদি করে থাকে সেটাকে অবশ্যই ডিপেন্ড করার মতো কিছু নাই। এটা অবশ্যই দেশের উন্নয়ন অগ্রগতির জন্য একটি বড় বাধা হচ্ছে এই চাঁদাবাজির যে কালচারটা রাজনীতিতে, সেটা। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এই চাঁদাবাজি ছাড়া কি অন্য কিছু আর দেশে হচ্ছে না, বা অন্য কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না? আপনি ৫ই আগস্টের পরে বা ৫ই আগস্টের আগে যে সময় আওয়ামী লীগ ছিল, সে সময়ের অনেক অপকর্মের কথা আমরা এখন দেখতে পাচ্ছি বা আমরা এখন দেখতে পাই। কিন্তু ৫ই আগস্টের পরে প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়ে গেল, বর্তমানে যেসব সমন্বয়করা আছে তাদের অনেক অপকর্মের কথা আমরা দেখতে পাই। বিএনপির চাঁদাবাজি থেকে শুরু করে, টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের খবর আমরা বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, ইউটিউবের অনেক কিছুতে আমরা দেখতে পাই। কিন্তু শুধুমাত্র এই সমস্যাটাকে বড় করে অন্য সমস্যাটা নিয়ে কথা কি আসলে কেউকে বলতে দেখি না। আপনি যে কোনো সরকারি অফিসগুলোতে যান, বিশেষ করে আমি যদি একদম মেনশন করি বলে, আপনি ভূমি অফিসে যান, সেখানকার চাঁদাবাজি যে বলতে বিএনপির চাঁদাবাজির সাথে এটুকু যদি কম্পেয়ার করেন, যে ভূমি অফিসের এমন একটা কাজ মনে হয় না যেটা টাকার বিনিময়ে যারা সেখানে কর্মরত আছেন, যাদের দায়িত্ব সেটা করে দেয়া, সেটা দায়িত্বটাকে তাদের দায়িত্ব মনে করে একজন গ্রাহকের সেবা নিশ্চিত করার যে দায়িত্ব তাদের আছে, সেটা কি সেখানে হয়? যারা ভূমি অফিসে ২-১ বার গেছেন, আমি ব্যক্তিগতভাবে কয়েকবার গিয়েছি, দেখেছি সেখানে আপনি একটা কাগজ তুলবেন, সে যেখানে তারা যার দায়িত্ব আছে সে কাগজটা আপনাকে সাপ্লাই করা, একটা জমির কাগজ তুলবেন, সেই জমির কাগজটা আপনাকে টাকার বিনিময় ছাড়া, সেটা সমস্যা বুঝি যারা যান তারা বুঝতে পারবেন, সমস্যা বুঝি সেটার টাকার অ্যামাউন্টও চেঞ্জ হয়ে যায়, যে কত টাকা হলে সে কাগজটা ফাইন্ড আউট করে দিবে তারা। আপনি ভ্যাট অফিসে যান, ট্যাক্স অফিসে যান, নিজের পার্সোনাল কোনো সমস্যা নিয়ে আপনি ভ্যাটের কোনো সমস্যায় পড়েছেন, আপনি ভ্যাট অফিসে যান। আপনি যে ভ্যাটের আপনি ট্যাক্স অফিসে যান, আপনি যে ট্যাক্স সার্কুলারের আন্ডারে সেই অফিসে আপনি যান, আপনি কি পারবেন সেই ভ্যাট অফিস, ট্যাক্স অফিস, এইসব অফিসগুলোতে কোনো টাকা ছাড়া আপনি একটা কাজ উদ্ধার করে নিয়ে আসতে পারবেন? আপনি যদি কোনো কোম্পানির মালিক হয়ে থাকেন, কিংবা আপনি যদি কোনো ছোটোখাটো দোকানপাটের মালিক হয়ে থাকেন, যারা এসব কাজের পেছনে বা এসব কাজের জন্য যারা সমস্যায় পড়ে এইসব অফিসগুলোতে যান, তারা বুঝতে পারবেন যে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে হয়।
শুধু ভ্যাট অফিস, ট্যাক্স অফিস, ভূমি অফিস এগুলাই? আমি তো এর আগে বলেছি যে এমন কোনো সরকারি বোধহয় অফিস নাই যে অফিসে ঘুষ ছাড়া ভালোভাবে কোনো কাজ সমাধান করা সম্ভব। এখন কথাগুলোর সত্যতা যাচাইয়ের জন্য যদি সংশ্লিষ্ট কোনো মানুষ নিজে গ্রাহক হয়ে কিংবা নিজের সমস্যা জর্জরিত হয়ে বা নিজের কোনো মানুষকে যদি পাঠাতে চায় যে সমস্যাগুলোর সত্যতা কতটুকু, সেটা যদি যায়, প্রত্যেক মানুষে প্রমাণ পাবে যে এগুলোর সত্যতা কতটুকু। দেশের সাথে আমাদের সবাইরই আসলে এই বিষয়গুলোকে একটু খেয়াল করা উচিত। আমরা যেমন বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি সেটাকে সমর্থন করতে পারি না বা কেউই পারে না, ঠিক তেমনিভাবে দেশের সরকারি অর্থগুলা যেগুলা মানুষের কাছ থেকে আমার আপনার ট্যাক্সের টাকায় যে টাকাগুলো সেটা কোথায় খরচ হচ্ছে, কোথায় কিভাবে যাচ্ছে, সেগুলো নিশ্চিত করাও প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে।